আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিপ্রতির আহ্বানে বর্তমান পরিবেশে এখনও দেখতেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র সমাজ সাধারণ মানুষদের উপর হামলা করতেছে। এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের পুলিশি ব্যবস্থার মধ্যে এখনও ছাত্রলীগের আখড়া যেই বোধ ভর করেছে ওই বোধ এখনও পরিষ্কার হয় নাই। না হয় কিভাবে সম্ভব এই সন্ত্রাসীরা এখনও দেশের মধ্যে থেকে এভাবে সাধারণ জনতার উপর হামলা করে। তা আমি সরকার মহলকে আহ্বান করব, উপরস্থ ওলামায়ে কেরামদেরকে আহ্বান করব, সর্বপ্রথম যদি বাংলাদেশকে পবিত্র করতে হয়, শেখ হাসিনার আমলে যেই সন্ত্রাসী পুলিশগুলারে ক্ষমতায় বসানো হয়েছে ওই সন্ত্রাসী পুলিশগুলার সর্বপ্রথম ক্ষমতাচ্যুত করা উচিত। দ্বিতীয়ত, যারা এই কর্মের সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা উচিত, কেননা এখন আউট পেতে আছে। এখনও আবার দেশের রণক্ষেত্র তৈরি করার চেষ্টা করতেছে। আর বিএনপির ব্যাপারেও আমি সকল ওলামায়ে কেরামকে সচেতন করতেছি, আপনারা যদি এখন নিজেদের প্রতিবাদী স্বর না তোলেন তাহলে একদিন আসবে এরা ছাত্রলীগ আওয়ামী লীগের মতো জাতির সাথে ব্যবহার করবে। যেন যেখানে অন্যায় অবিচার হবে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ পুলিশ এখনও গোলামির মধ্যেই বসে আছে। পুলিশ নিজেদের জীবনে গোলামিয়তটাকে বেছে নিয়েছে, যার কারণে পুলিশ থেকে কিছু আশা করা যায় না। তাই সকলের প্রতি আহ্বান, যেখানেই অন্যায় অবিচার শুরু হবে সেখানেই জনগণ একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। ছাত্র সমাজদেরকে আরও কঠোর হতে হবে। এই জন্য ওলামায়ে কেরামদেরকে আহ্বান করতেছি, বাংলার জমিনে একমাত্র ওলামায়ে কেরামের বিকল্প আর কোনো রাস্তা নেই। ওলামায়ে কেরামের প্রতি আহ্বান, আপনারা এগিয়ে আসুন।